গ্রীষ্মের ছুটিকে আরও আনন্দময় ও শিক্ষামূলক করে তুলতে স্কুলে সামার ক্যাম্প। তারকেশ্বরের দত্তপুরে রয়্যাল কিংসল্যান্ড প্রি স্কুলে অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী সামার ক্যাম্প 2026। এই বিশেষ ক্যাম্পে অংশগ্রহণ করে 2 থেকে 5 বছর বয়সী ক্ষুদে পড়ুয়ারা। গ্রীষ্মের ছুটিকে আরও আনন্দময় ও শিক্ষামূলক করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। ক্যাম্পে শিশুদের জন্য রাখা হয় একাধিক আকর্ষণীয় কার্যক্রম। পুল পার্টির আনন্দে মেতে ওঠে ক্ষুদেরা। পাশাপাশি ফুড ফান অ্যাক্টিভিটি, আর্ট ও ক্রাফট, নাচ গান, ইনডোর ও আউটডোর গেমসের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা ও অংশগ্রহণের মানসিকতা বাড়িয়ে তোলার চেষ্টা করা হয়। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র বিনোদন নয়, খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের মানসিক ও সামাজিক বিকাশ ঘটানোই ছিল এই সামার ক্যাম্পের মূল উদ্দেশ্য। 3 দিনের এই অনুষ্ঠানে শিশুদের উৎসাহ ও আনন্দ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও নানা মজার অ্যাক্টিভিটি, সারপ্রাইজ গেম এবং ফটো সেশনের মাধ্যমে তৈরি হয়েছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। অভিভাবকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে এমন পরিবেশে শিশুরা যেমন আনন্দ পায়, তেমনই নতুন কিছু শেখার সুযোগও পায়। রয়্যাল কিংসল্যান্ড প্রি স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে এই ধরনের আরও নানা কর্মসূচি আয়োজন করা হবে। বর্তমান সময়ে পড়াশোনা যে একটা প্রচণ্ড একটা চাপ, ছোটোবেলা থেকে এখন দেখা যাচ্ছে যে বাচ্চাদের চাপ, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের স্কুলে 3 দিনব্যাপী একটা সামার ক্যাম্পের আয়োজন করেছে। কী বলবেন স্যার এই বিষয়ে? না, এই যে ব্যাপারটা আজকে হলো, আপনি যদি লক্ষ্য করেন তো আপনি বুঝতে পারবেন যে এখনকার বেশিরভাগই সব একান্নবর্তী পরিবার আর কেউ নেই, সব ডিভাইডেড ভেঙে গেছে, এবং সেক্ষেত্রে সোশ্যালাইজেশন বা একসাথে থাকার প্রবণতাটা কিন্তু আর আমাদের লক্ষ্য করা যাচ্ছে না। তো আমাদের চেষ্টা সেরকমই আছে যে একসাথে বসে তাদের মধ্যে একটা সোশ্যালাইজেশন কীরকমভাবে আনা যায়, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে। শুধুমাত্র শিক্ষা কেন, তারা সমাজে কী করে চলবে সেটাও তো শেখাতে হবে। তারা ধরুন আজকে এই যে আমাদের কুকিং একটা পার্ট ছিল, আজকে কোনো বাচ্চা ধরুন বাইরে পড়তে গেল, তাকে নিজেকে কুকিং করতে হবে, তাকে নিজেদের দেখভাল করতে হবে। ছোটো বয়স থেকে আমরা যদি সেটা ডেভেলপ করি, পরবর্তীকালে সেই জায়গাটা গিয়ে অনেক সুবিধাজনক পজিশনে দাঁড়ায়। এই জন্যেই আমরা এই রকম অ্যাক্টিভিটির মাধ্যমে আস্তে আস্তে এই জিনিসটা গ্রো করি। আর সেকেন্ড হচ্ছে যে প্রথম 5 বছর একটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য। এই সময় আপনি যেরকম শেখাবেন, বাচ্চা কিন্তু সেরকম শিখবে। আজকে যখন আমরা পড়াশোনা করেছিলাম তখন এই ফেসিলিটিগুলো ছিল না। আজকে সেই একটা বৈজ্ঞানিক উপায়, যেটা মানে সাইকোলজিক্যাল ব্যাপারে বার করা হয়, যে একটা টিচার একটা স্টুডেন্টের ক্ষেত্রে কোন প্রসেসটা ভালো, তো সেই জায়গাটা কিন্তু এইখানে আপনারা পাবেন। আপনার নাম? আমার নাম পলাশ চক্রবর্তী, প্রিন্সিপাল, রয়্যাল কিংসল্যান্ড, দত্তপুর। আমরা খুব হ্যাপি, বাচ্চারাও হ্যাপি। বাচ্চারা সব থেকে আজকে বেশি হ্যাপি, খেলতে পেরেছে। ওই 2 দিন মায়েদের খেলা ছিল, এই সব কিছু নিয়েই হ্যাপি। প্রথম দিন গার্জেনদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার আর জুস। বাচ্চারাও খেতে পেরেছে, মায়েদেরকে করতে হয়েছে সেটা। আর দ্বিতীয় দিনকে কালকে আমি অ্যাবসেন্ট ছিলাম, আসতে পারিনি। আজকে বাচ্চাদের জন্য ছিল সুইমিং পুল, মায়েদের ছিল নন কুক রান্না। এই তো নতুন আস্তে আস্তে শুরু হয়েছে, আশা করছি আরো যত দিন আসবে আরো ডেভেলপমেন্ট হয়ে আরো উন্নতির দিকে এগিয়ে যাবে। আমরাও সাহায্য করব, তার সাথে স্যার ম্যাডামরাও আছে, তারাও যত্ন সহকারে শেখাবে, এটাই আশা করছি। আমার নাম রুমা উলাল। বাচ্চা খুব খুশি হয়েছে, এই 3 দিনই খুব আনন্দ করেছে এখানে সবার সাথে, সব ফ্রেন্ডদের সাথে তো থাকতেই পেরেছে। আর আজকে সব থেকে বেশি আনন্দ করেছে, কেননা আজকে সুইমিং পুল পার্টি ছিল, তো ওরা সুইমিং পুলে নেমে তো ভীষণ আনন্দ করেছে। জল থাকতে পেলে তো বাচ্চারা আনন্দ করতেই পারে। আর তাছাড়া এই 3 দিন মায়েদেরও অনেক গেম ছিল, তো সেগুলো আমরা পার্টিসিপেট করতে পেরেছি। আমাদের খুব ভালো লেগেছে, বাচ্চারা খুব হ্যাপি, আমরাও খুব হ্যাপি। আমার নাম সুস্মিতা ঘোষ। আমিও খুশি, আমার সন্তানও খুব খুশি। ওদের স্কুলের তরফ থেকে যে 3 দিনের জন্য সামার ক্যাম্প আয়োজন করা হয়েছিল, ওদের আনন্দ প্রচুর হয়েছে। গার্জেনরা পার্টিসিপেট করেছে, খুব ভালো। সব আমরা গার্জেনরা এক জায়গায় হয়ে আনন্দ করলাম, বাচ্চারা আনন্দ করলো, আমাদের সবার খুব আনন্দ হয়েছে। আমার নাম সূচনা দাস।
হ্যাঁ, খুব ভালো লাগছে। আর সবসময় সন্তানরা খুশি থাকলে মারা তো খুশি থাকবেই। ওরা হ্যাপি মানে আমরাও হ্যাপি। দীপান্বিতা দত্ত। খুব ভালো লাগছে, বাচ্চারাও খেলাধুলা করছে, মায়েদের মধ্যেও অনেক প্রেম ছিল, আমরাও পার্টিসিপেট করেছি এতে। বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে, মায়েরা সবাই মিলে আমরা একসাথে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে। শ্রাবন্তী ঘোষ। আমাদের খুব ভালো লাগছে, আমাদের খুব আনন্দ করতে পারছি কিন্তু এই স্কুলে ভর্তি করে বাচ্চাকে। আর বাচ্চা খুব খুশি আছে। আর বাড়িতে সবাইকে যে বলতে পারছি যে বাচ্চা স্কুলে এইগুলো হচ্ছে, সবাই বলছে খুব সুন্দর স্কুল আর বাচ্চা খুব ভালোভাবে শিখছে এখানে। না স্যার, আমরা করতে পারিনি এরকম আনন্দ। এই স্কুলে ভর্তি করে বাচ্চা আনন্দ পাচ্ছে, আমরা আনন্দ পাচ্ছি। আর বাড়িতে সবাইকে যে বলছি হ্যাঁ মজা করতে করতে পড়াশোনা। বাচ্চাটা খুব সুন্দর করে বই পড়ছে আর আঁকছে আর নাচও করছে, দেখছি বাড়িতে সে সবাইকে নাচও দেখাচ্ছে বাড়িতে সে। আমার নাম চৈতালি মালিক। খুব ভালো লাগলো, খুব এনজয় করেছি। 3 দিন ব্যাপী অনুষ্ঠান ছিল। প্রথম দিনকে জুস করে নিয়েছি, বাচ্চারা সবাইকে দিয়েছে, স্যার ম্যাডামদেরকে। স্যারেরাও খুব খুশি, বাচ্চারাও খুব খুশি। অনেকদিন গ্রীষ্মের একটা ছুটি ছিল, স্কুলের পর সব বাচ্চারা একসঙ্গে হয়েছে, মায়েরাও হয়েছে, সবাই খুব আনন্দ। আমাদের থেকেও কাটুক বেটার, সেটাই আমরা চাইবো। বেটার কাটছে, এদের একসঙ্গে মিলেমিশে খেলাধুলা, বই পড়া, নাচ গান করা, এগুলো দেখে আরো বেশি আনন্দ লাগছে। আমার নাম পূজা ভৌমিক। খুব ভালো লেগেছে, আর আমার ছেলেও খুব এনজয় করেছে, আমারও খুব ভালো লেগেছে। আর স্পেশালি আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যেটা আমার ছেলে 4 বছর বয়স হয়ে গিয়েছিল, কথা বলতে পারছিল না। সেটার জন্য আমি কোনো স্কুলে ওকে অ্যাডমিশনও করাতে পারছিলাম না। তারপর এখানে স্যারদেরকে বলার পর স্যারেরা বললেন সব ঠিক হয়ে যাবে। তো এখন আমার ছেলে খুব সুন্দর কথা বলে, সমস্ত ওয়ার্ডই ও বলতে পারে। এটা আমার আরো বেশি ভালো লেগেছে। আর এখন তো এই অনুষ্ঠানে তো আরোই ভালো লাগছে, ছেলেও খুব এনজয় করছে, আমারও খুব এনজয় হচ্ছে। সোমা কুন্ডু। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।